সালিশি বসিয়ে পরিযায়ী শ্রমিকের 4 ভাইকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে শ্রমিক সরবরাহকারী ঠিকাদার ও তার দলবলের বিরুদ্ধে। ছুরি, হাসুয়া, লোহার রড নিয়ে সালিশি সভাতেই হামলা করা হয় বলে অভিযোগ। সেই সালিশি বসেছিল তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ির সামনে। পঞ্চায়েত প্রধানের স্বামীর নেতৃত্বে সেই সভায় হাজির ছিলেন প্রধানের স্বামী। তার সামনেই ওই মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিওর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হরকাবাধান এলাকায়। আহত 4 ভাইকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 11 জনের নামে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে 9 মাস আগে স্থানীয় শ্রমিক সরবরাহকারী ঠিকাদার মনিরুল ইসলামের কাছে 11,000 অগ্রিম নিয়ে মুম্বাইয়ে কাজে যান এলাকারই আকবর আলী। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই আকবর সেই কাজ ছেড়ে অন্য এলাকায় চলে যান। এরপর আকবরের কাছে বকেয়া টাকা আদায়কে ঘিরে বিবাদ বাধে। ঠিকাদার মনিরুল গত সোমবার আকবরের বাড়িতে চড়াও হয়ে 10,000 টাকা ও মোবাইল ফোন নিয়ে চলে যায় বলে অভিযোগ। আকবর এ নিয়ে পুলিশে অভিযোগ জানান। ওই ঘটনা স্থানীয়ভাবে মিটিয়ে নেওয়ার জন্য মালিওর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী আব্দুল রহমানের নেতৃত্বে তার বাড়ির সামনে সালিশি ডাকা হয়। সেখানে আকবর ছাড়াও তার 3 ভাই বাবর, জাহাঙ্গীর ও আরও 1 ভাই হাজির ছিলেন। অভিযোগ, সেই সালিশিতে প্রধানের স্বামীর সামনেই 4 ভাইয়ের ওপরে ঠিকাদার মনিরুল ও তার সঙ্গীরা ছুরি, হাসুয়া, লোহার রড নিয়ে চড়া হয়। চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা বলেন, এদিন অভিযোগ পাওয়ার পরেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি চলছে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. তো আমার কাছে টাকা পাইতো, বোম্বাই গেছিলাম। বোম্বাইয়ের টাকা মোটামুটি 15-20 দিন ছিলাম। 20 দিন থাকার পরে ওর ভাইয়েরা গালিগালাজ করছে। গালিগালাজ শুনে আমি কাম করব না। আমার কাছে কথা হলো যে তুমি আমাকে ভালোভাবে যদি কাম করাও তো করাও, আর না করাইলে তুমি আমাকে হিসাব করে দাও, আমি চলে যাব। কতদিন আগে কাজ করতে গেছিল? এই মোটামুটি 8 মাস আগে, 9 মাস আগে। কে তোমাকে নিয়ে গেছিল কাজ করতে? নিয়ে গেছিল উনার ভাই। কে উনার ভাই? কে ঠিকাদারটা কে তোমার? মুনির। তোমাকে কাজ করতে নিয়ে গেছিল? হ্যাঁ। তোমাকে কি অগ্রিম টাকা দিয়েছিল? অগ্রিম টাকা দিয়েছিল, 3,000 টাকা দিয়ে এলাম বাড়িতে। হ্যাঁ, তারপরে সেই টাকা অনুযায়ী কি কাজ করেছো? তুমি সেখানে কাজ করেছিলে? হ্যাঁ, কাজ করেছিলাম। তারপরে তোমার কাছে টাকা কেন পাবে ওরা? টাকা পাবে মানে কি, যাই ওখানে মাত্রা হয়েছে, রেশন দিয়ে টিকিটের পয়সা আনে, যে সিস্টেমে টাকাটা ও পাবে। 3,000 টাকা পাবে। তো টাকাটা তুমি দিয়েছো কে? টাকাটা আমি দিনি। ও নমাজের আগে আমার বাড়ির সামনে আইলো একদিন। আসার পরে কিন্তু বলছে কি যে টাকাটা দেবে না। আমি বলছি দিব। কতদিন পর? আমি বলছি কি যে 8 দিন পরে তোমাকে টাকা দিয়ে দেবো। ও বলছে 8 সেকেন্ড থামা হবে না, তুমি এখনই যাও, 5 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। আমি বলেছি তুমি আমার বাল ছিঁড়ে নিবে, তোমাকে আমি আটানা করে দিতে পারবো না, তুমি যা পারবে তা করে নেবে। তারপরে গত রাত্রে কি হলো তোমাদের সঙ্গে ঝামেলাটা হলো? ঝামেলাটা এই তো ফের 15 দিন নমাজের আগে ওইটাই টাকা চাওয়া হলো। তারপরে আর কোনো কথাই নাই। সামনে রাস্তার ধারে বসে আহি একদিন, ঝোঁককে আইসে একেবারে গাড়ি খাড়ো করি, একেবারে ধরি, একেবারে মোবাইলটা কেড়ে লি করি। এখানটা কমচি পড়েছিল, 2-3 ছিটকি লাগিয়ে দিবে। কে মারলো তোমাকে? মনিরুল মেরে। মনিরুল মারার পরে কিন্তু আমি ওর কলা ধরলিনু। কলা ধরে নিয়ে কিন্তু ওকে কিন্তু টোটালি আমি মারামারি করিনি যে তুমি আমার কথা শুনো, টাকা পেবে, টাকা লাও, আমাকে মোবাইল দিয়ে দাও, মোবাইল দিয়ে টাকার কথা বলো। তারপরে যেটা কালকে হলো গত রাত্রে যে ঘটনা ঘটে, কি ঘটনা ঘটেছিল তোমাদের সঙ্গে? ওই মারপিটলি ঘটনা। কি ঘটনাটা বলো, ঘটনাটা বলো। বিচারে বসেছিলাম। কার বাড়িতে? রহমান প্রধানের বাড়িতে। হ্যাঁ, প্রধান মানে সেখানে কি প্রধান বসেছিল তোমাদেরকে? প্রধান বসেছিল। তোমাদেরকে ডেকেছিল সেখানে সালিশি সভাতে? হ্যাঁ। তারপরে উভয় পক্ষ ছিল, দুই পক্ষই? দুই পক্ষই ছিল। তারপরে সেখানে মারামারি কেন হলো? মারামারি হইলো এই তো সবই স্টেটমেন্টের কথা, আমারও শুনলো, ওরও শুনলো। স্টেটমেন্টের কথা কিন্তু সবাই মিলে গেছিল। আর ভাই আজি উজ্জ্বল খেয়াল আর মুনি এই করবো ওই করবো ধরবো দিয়ে আমার ভাই একটা বললো যে তোমরাকে যদি মারতাম আমরা 3 ভাই মেলা,
তো তোমাকে ওই জায়গাতেই আমি মেরে ফেলে দিতাম। তো তুমি তো সালিসি সভা চলাকালীন তোমাদেরকে মারধর করেছে? হ্যাঁ, সালিশ চলাকালে মারধর হয়েছে। কতজনকে মারধর করেছে? আমরা 4 ভাই। কতজনকে মারধর করেছে তোমাদের? 7 জনকে। কতজন জখম হয়েছে তোমরা? আমরা জখম হয়েছি 4 জন, বাকি এরকম 7 জনের মধ্যে সবাইকে মেরেছে। কি দিয়ে মারধর করেছিল তোমাদেরকে? মারধর করেছে চাকু মেরে আর বন্দুকের বাড়ি উল্টা চোখের উপরে মেরে। দেখো, সভা ডেকেছিল প্রধান সাহেব আমাদের, সভাতে গেছিলাম। সভাতে যাওয়ার পরে যাদের কাছে টাকা পাবে তাদেরকে কোনো নেই, ঠিক আছে, ওরা 2 জন প্রয়োজন দিয়েছে, আমি জানি না। আমি একটাই কথা বলেছি যে সেদিনকে যে কার্যটা করেছো আমার ডিহিতে এসে আমাকে মেরে গেছো, আমার বাড়িতে এসে মেরে গেছে। তো আমরা যদি সেদিন মারতাম তাহলে তোমাকে মেরে ফেলে দিতাম। কেন? যেহেতু ওরা বলছে যে আনাকে মেরে লেগে, তো আমাদের বাড়িতে এসে মেরে গেছে ওরা। তারপর সভা চলাকালীনটা কি হলো? তারপরে সভা চলাকালীন এই কথাটাই আমি বলেছিলাম যে যদি হয়তো মারতাম তাহলে মেরে ফেলে দিতাম তোমাকে। তো যার পরেই সবাই উঠে গেছে সালিশ থেকে উঠে যেয়ে পরে যে মারতে চালু করতে হে, তারপরে আর মানে পালাবার জায়গা নেই। মানে প্রধানের বাড়িতেই তোমাদেরকে মারধর করা হয়েছে? হ্যাঁ, প্রধানের বাড়িতে। সেখানে প্রধানের সাথে প্রেজেন্ট ছিল? প্রধান প্রেজেন্ট ছিল না, আমি প্রধান ছিল, প্রেজেন্ট ছিল। রাত কটার দিকে ঘটনা? রাত 9টা 9:30 দিকে। কি দিয়ে তোমাদেরকে মারধর করেছে? চাকু তো আমার মাথায় মেরে দেহে, আর সামান টামান যা ছিল আগের কাছে কি ছিল ওটা আমি বলতে পারবো না। আমার মাথায় চাকু দিয়েছে। তারপরে আমার প্যাকেটে 10,000 টাকা ছিল, সালিশে বসেছিলাম, হয়তো আমাকে কিছু লাগতে পারে, সে কারণে আমি নিয়ে গেছিলাম। আমার কাছে এখন টাকা নেই। কে মারলো তোমাদেরকে? কি নাম ওদের যারা তোমাদেরকে মারধর করেছে? মনিরুলের চাচা, ওর বাবা, ওর ভাই, সবাই মারধর করেছে। তারা কতজন ছিল? মনিরুল মারেনি তোমাকে? মনিরুলও মেরেছে। ওরা কতজন ছিল? ওরা প্রায় গেল 7টা টাকা যা ইয়ে আছে সবাই আছে। ওরা কি আগে থেকে কোনো প্ল্যানিং মাফিক তোমাদেরকে এই ধরনের মারধর চালিয়েছে? এটা আগে অনেক আগে ছিল, না হলে আমরা এভাবে কেন মারবো? বলছি সালিসি সভা তো বসার নিয়ম নেই, তোমরা তো থানায় অভিযোগ করেছিলে, তোমাদেরকে পুলিশ প্রশাসন ডাকতো থানায়, তাহলে প্রধান কেন বসালো সালিসি সভায়? পুলিশ প্রধানকে জানতো তাহলে যে তোমাদেরকে মারধর করা হবে প্ল্যানিং করে? এটা আমরা বলতে পারবো না। তাহলে প্রধান সাহেব বলেছে আমার বাবাকে, আমার চাচাকে, যেহেতু আমার বড় চাচা আছে, তো ওনাকে বলেছে, ওরা তখন মানে আমি সে বলেছি সেটা 10। তো প্রধানের তো উচিত ছিল সেখানে সেই ঝামেলাটা মিটিয়ে দেওয়া, কিন্তু প্রধানের উপস্থিতি থাকা সত্ত্বেও কি করে মারধর করা হলো? প্রধান সাহেব মিটার কারণেই তো বসেছিল, তার ওরা মানেনি না। তাহলে এই যে মানেনি প্রধানকে সে বিচারটা ছেড়ে দিতে হতো, তারপরে কেন তোমাদেরকে মারধর করা হলো? না, বড় ওই এসেছিল না ওই জায়গাতে সালিশে, কিন্তু ওরা বিচারে এসে সালিশে বসে মানেনি। তো সালিসি সবাইকে কেউ আগ্নেয়াস্ত্র বা চাকু নিয়ে আসতে পারে? নিয়ে এসছিল তো, আমাকে তো চাকরি দিয়ে যখন করেছিল। তাহলে কি মনে হচ্ছে কোনো প্ল্যানিং ছিল তাদের? ওদের প্ল্যানিং ছিল। কতজনকে জখম করেছে? আমরা 4 ভাই, আমার চাকরিও মেয়ে খেয়েছে, যেহেতু আমার বড় চাচা অসুস্থ মানুষ, ও মেয়ে খেয়েছে। থানায় বিষয়ে জানিয়েছো? থানাতে গেছিলাম কালকে রাত্রে, যাওয়ার পরে সিভিকে একটা বাধা ছিল, আমার কাকু লাগে, কাকুকে বললাম, তো বললো যে অফিসারকে দেখাও। ওখান থেকে বাইর থেকে বলছে যে না তোমরা থানা চলে যাও, হসপিটাল চলে যাও। হসপিটাল চলে এলাম, হসপিটাল আসার পরে মোটামুটি রাত 11টা হয়ে গেল। তারপরে তার কিছু নেবে না, তখন কালকে হয়নি, আজকে গেছে আমার বাবা। ওরা কি আছে না পালিয়ে গেছে তারা যারা তোমাদেরকে মারধর করেছে? ওরা পালিয়ে গেছে। আছে কি পালিয়ে গেছে সেটা আমরা কি করে বলবো? আমাদের মাথায় যখন বলছি এর পূর্বে স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার।
gorgeous look বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা